শাকিব খানকে নিয়ে মন্তব্য করে আবারও ফেসবুকে পোস্ট দিলেন ইলিয়াস হোসেন। এর আগে 15ই আগস্ট শেখ মুজিবকে নিয়ে করা একটি পোস্টকে কেন্দ্র করে শাকিব খানকে নিয়ে যাতা মন্তব্য করে পোস্ট করেছিলেন তিনি। যে পোস্টকে ঘিরে দেশে অস্থিরতা সৃষ্টি হয়, শাকিবকে স্বৈরাচার আখ্যা দিয়ে তার ছবিতে জুতা নিক্ষেপ করা হয়। শাকিব খানকে এভাবে অপমান করার পিছনে অনেকে ইলিয়াস হোসেনকেই দায়ী করেছেন। তার উস্কে দেওয়া পোস্টটি নাকি এমন ঘটনার সৃষ্টি করেছে, যা নিয়ে আবারও মুখ খুললেন ইলিয়াস হোসেন। দিলেন শাকিবকে নিয়ে আরো এক বার্তা, যেখানে লেখা ছিল, কদিন আগে আমি আমার দেশের তথাকথিত একজন সুপারস্টারকে নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম। আমি আমার মনের কথা উল্লেখ করেছিলাম, কিন্তু তার ছবিতে জুতা নিক্ষেপ বা তাকে বিভিন্নভাবে অপমান করার দায় কোনোভাবেই আমার না। অনেকেই বলেছেন আমার পোস্টের জন্যই নাকি তাকে অপমান করা হচ্ছে। আসলে সে তার নিজের কর্মকাণ্ডেই নিজেই অপমানিত হচ্ছেন। ইলিয়াস হোসেন তার পোস্টে আরো উল্লেখ করে বলেন, দেশের এই ক্রান্তি সময়ে এসে স্বৈরাচারের পক্ষে কোনো কথা বলা গুরুতর অপরাধ। আসলে জুলাই এর পরে যারা দুর্নীতি করে ঠাঁই পাচ্ছে না, তারাই আবার চাই শেখ হাসিনা ফিরে আসুক। আর আওয়ামীকে ভালোভাবে উপস্থাপন করার এক গভীর ষড়যন্ত্র হিসেবে এরা শেখ মুজিবকে বেছে নিয়েছে। শেখ মুজিব দিয়েই শুরু এদের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে যারা হাত মিলিয়েছে তারা ফ্যাসিস্টের দোসর। ফ্যাসিস্টের দোসর তো ফ্যাসিস্টই। এই ফ্যাসিস্টের পক্ষ নিয়ে যে বা যারা কথা বলবে, দেশের জনগণ তাদের মাফ করবে না। তো দর্শক, আমরা যদি শাকিব খানের ফেসবুক পেজের দিকে একটু খেয়াল করি, তাহলে দেখা যায় শাকিব খান বিভিন্ন সময় বিভিন্ন জনকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেন। শেখ মুজিবের পর বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে শ্রদ্ধা জানিয়েছেন, তারপর নায়করাজ রাজ্জাককে শ্রদ্ধা জানিয়েছেন। এটা তো ওনার অভ্যাসই। তাই বলে কি শাকিব খান ফ্যাসিস্ট? শাকিবকে নিয়ে করা ইলিয়াস হোসেনের পোস্টগুলা কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন, কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর বিনোদন জগতে যে কোনো আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।